সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। যে কোনো জ্ঞানকে আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে জ্ঞান বলে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, যেই জ্ঞানের ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকবে ওই বৈশিষ্ট্যধারী জ্ঞানকে জ্ঞান বলা হয়। যেই ইলম আর জ্ঞানের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত থাকবে সেটাকে জ্ঞান বলা হবে না, সেটাকে আবিধানিক অর্থে ব্যাপক অর্থে জ্ঞান বলা যেতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে বিশেষ অর্থে সেটা জ্ঞান নয়, সেটা পেশা। যেই জ্ঞান মানুষকে তাওহীদের সাক্ষ্য দেওয়া শিখায়, ওপেন ঘোষণা দেওয়া শিখায়, আল্লাহ যে এক, উনি ছাড়া আর কোনো মাবুদ নাই, উনি মহাপরাক্রমশালী, উনি সবচেয়ে বড় ক্ষমতাধর, উনি মহাজ্ঞানী, এই কথার ঘোষণা দেওয়া যেই জ্ঞান মানুষকে শিখায়। ঘোষণা দেওয়া, সাক্ষ্য কি গোপনে হয় না প্রকাশ্যে হয়? সাক্ষ্য যে দেওয়া হয় সেটা কি নিজ পক্ষের লোকের সামনে দেওয়া হয় না বিপক্ষের লোকের সামনেও দেওয়া হয়? অতএব যেই জ্ঞান মানুষকে ঈমানের ঘোষণা দেওয়া শিখায় সেই জ্ঞানকে ইলম বলে। কোথায় আছে? সূরা আলে ইমরানের ৩য় পৃষ্ঠায় যান। রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দেন, ওয়াল মালাইকাতু, লফজ আল্লাহর উপরে আতফ, ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও সাক্ষ্য দেন, ওয়া উলুল ইলমি, যারা জ্ঞানী তারা সাক্ষ্য দেন, যারা জ্ঞানী তারা সাক্ষ্য দেন কি? আন্নাহু লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। যে ইলম মানুষকে আল্লাহর সামনে কান্নাকাটি করতে করতে সেজদা করা শিখায়, সেটা কোন ইলম? আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে যেগুলা পড়ি সেগুলা না? হ্যাঁ, এগুলা যদি হইতো তো তাহলে কম করে হলেও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ওই সিলেবাসের কারণে ১০-১৫টা হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে যেত। ওই সিলেবাস পড়ে মুসলমান হয়। কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে রাজনীতি করে, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে রাজ্য পরিচালনা করে। আল্লাহর হাবিব বলেন, এরকম রাজ্য পরিচালনাকারী কিয়ামতের দিন আরশের নিচে জায়গা লাভ করবে। এজন্য কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল শিক্ষা আমাদের প্রি প্রাইমারি লেভেল থেকে শুরু করে পিএইচডি হোল্ডার পর্যন্ত প্রত্যেকের জন্য পর্যায়ক্রমে বাধ্যতামূলক না করলে মানুষ তৈরি হবে না, শুধু ডিগ্রিধারী তৈরি হবে, মানুষ তৈরি হবে। আপনারা দেখছেন পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের প্রথম 4 আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশে একটা স্লোগান আছে, এই স্লোগান সবাই দেয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এবং আমাদের দেশে আরেকটা স্লোগান আছে, এটাও সকলেই মানে, সেটা হলো যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি পৃথিবীর বুকে তত বেশি উন্নত। আমি আমাদের সমাজে প্রচলিত এই দুটো স্লোগান নিয়ে আলোচনা করব। এই যে স্লোগানটা দেয়া হয়, এই স্লোগানটা অবাস্তব না, এটা বাস্তব। কোরআনও তাই বলে, হাদিসও তাই বলে। তবে শিক্ষিত আর শিক্ষা বলতে আমরা কি বুঝি সে বিষয়ে আমাদের সাথে এবং আল্লাহর সাথে একটু দ্বিমত আছে। সচেতনভাবে কোনো মুমিন মুসলমান আল্লাহর মতের সাথে দ্বিমত করতে পারে না, ঠিক কিনা? অবচেতনভাবে, অচেতনভাবে না বুঝে সে অনেক সময় আল্লাহর মতের সাথে দ্বিমত পোষণ করে ফেলে না জেনে, ঠিক কি ঠিক না? এজন্য শিক্ষা বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা সামান্য আলোচনা করব, তারপরে আমাদের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কি হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, অতএব শিক্ষা বিষয়ক আলোচনাটাই হয়তো বেশি ভালো হবে। মুআজ্জাজ হাজিরিন, শিক্ষার আরবি হলো জ্ঞান, ইলম। বাংলাতে আমরা জ্ঞান বলি, এটার আরবি কি? ইলম। ইলম শব্দটির আবিধানিক অর্থ জ্ঞান, যে কোনো রকমের জ্ঞানকেই জ্ঞান বলা যায়। এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ, কিন্তু এটার একটা বিশেষ অর্থ আছে। যখন শব্দটা বিশেষ অর্থে ব্যবহার করা হয় সেটিকে ব্যাপক অর্থে ব্যবহার করা এবং প্রয়োগ করা এটি অন্যায়। যেমন আমরা যে নামাজ আদায় করি, এই নামাজের আরবি হলো সালাত। সালাতের একটা আবিধানিক অর্থ আছে, আবিধানিক অর্থ হলো দোয়া। আর দোয়া প্রার্থনা করা, আবেদন করা, দোয়া করা। নেক দোয়া হোক আর বদ দোয়া হোক, এটাকে সালাত বলে আরবিতে। সালাতের আরেকটা অর্থ আছে, আবিধানিক অর্থ। কাঠ অনেক সময় বেঁকে যায় না, মেহগনি কাঠটা এগুলো মাঝে মাঝে কি হয়ে যায়, বেঁকে যায়। তো বেঁকে গেলে যারা কাঠ বিশেষজ্ঞ, এনারা এই কাঠকে সোজা করার বিভিন্ন প্রক্রিয়া জানেন। তার ভিতরে একটা প্রক্রিয়া হলো আগুনের তাপ দিয়ে বাঁকা কাঠ সোজা করা। আগুনের তাপে বাঁকা কাঠকে যে সোজা করা হয় এটাকেও আরবিতে সালাত বলে। তো যাই হোক, কোরআন হাদিসে যখন সালাত বলবে তখন তো কাঠমিস্ত্রির এই কাঠ সোজার অর্থ আর আসবে না, এটা বোঝাই যায়। তো সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া। কি করা? দোয়া করা। তো এটা একটা ব্যাপক অর্থ। কিন্তু কোরআন আর হাদিসের ভিতরে যখন সালাত বলা হয়, 5 বার সালাত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, এটা যখন বলা হয় তখন কি এই ব্যাপক অর্থে উদ্দেশ্য হয় নাকি কোনো একটা বিশেষ অর্থ আছে শরীয়তের? সেটা কোনটা? বিভিন্ন শর্ত সাপেক্ষে পবিত্রতা ইত্যাদি অর্জন করে তারপরে কিবলামুখী হয়ে নির্ধারিত সময়ের ভিতরে তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করে সালামে গিয়ে শেষ করে এই যে কিছু প্রক্রিয়া আমরা আদায় করি, এটাকে কি বলে?
সালাত বলে, রুকু সেজদা সহকারে। ঠিক কি ঠিক না? তো এটা হলো কোরআন হাদিসের দৃষ্টিতে বিশেষ অর্থ। এখন মনে করেন কোন ব্যক্তি যদি জোহরের নামাজের সময় হলো, সে একদম উপস্থিত যারা আছে তাদের সবাইকে বলল যে হাত তুলো, আমরা সালাত আদায় করি। তো সবাই তো বুঝেনি, ভেবা চাকা খেয়ে গেছে, সালাত আদায় করে দোয়া টোয়া করে, আয় আল্লাহ আমাদের বাড়িতে বরকত দেন, আমাদেরকে প্রাসাদোপম বাড়ি দেন, আমাদেরকে বিরাট কোম্পানি দিয়ে দেন, সেখানে বিদেশি বায়ারদের দৃষ্টি আপনি ঘুরিয়ে দেন, কোটি কোটি শত শত কোটি টাকার মালিক আপনি আমাদেরকে বানিয়ে দেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া টোয়া শেষ করে বসে আছে, বাকিরা নামাজে যাওয়ার জন্য মসজিদে যাবে। তো বলছে মূর্খ কোথাকার, কিছু পড়াশোনা কর। সালাত মানে হলো দোয়া করা। আমরা জোহরের সালাত আদায় করে ফেলছি। তোরা কয় এটা কি করলেন আপনি? আর জোহরের নামাজ কি এটার দ্বারা আদায় হয় নাকি? হ্যাঁ হয়ে গেছে। মোল্লারা সবকিছুকে কঠিন করে ফেলে। ওরা যে সালাতের অর্থ করছে এটা একটা কঠিন অর্থ, আর আমি যেটা অর্থ করলাম তুমি ডিকশনারি খুলে দেখো এই অর্থ দোয়া আছে কিনা। তো তাহলে সালাত কেন আদায় হবে না? আর খোদ আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কঠিনটা চান না। তো আমি যে ব্যাখ্যা দিলাম অভিধান থেকে সালাতের অর্থ হিসেবে, এটা সহজ, আর মোল্লারা যেটা কইতেছে ওটা কঠিন। তো আল্লাহ তো কঠিনটা চান না, সহজটা চান। আল্লাহ আমার পক্ষে। এখন কোন এই যে দোয়াটা করছে আর জোহরের সালাত আদায় করছে, বলেন তো দেখি এই রকম সালাত আদায় করার কারণে তার সওয়াব হবে না ডান্ডা খাবে? পুরস্কার পাবে না আল্লাহর কাছে তিরস্কৃত হবে? কেন? অপরাধ একটা জায়গায়, ভুল কোন জায়গাটায়? সেটা হলো যেটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে সেই শব্দটাকে সে ব্যাপক অর্থে ব্যবহার করেছে। বোঝাতে পেরেছে? আরেকটা এক্সাম্পল নেন, আমরা রমজান মাসে রোজা রাখি না? রমজান মাসে রোজা রাখা বালেগ মানুষের জন্য সুন্নত, নফল। হ্যাঁ, কি? ফরজ। এর আরবি হলো সওম, সিয়াম। রোজার আরবি কি? সওম অথবা সিয়াম, দুইটাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে। এখন সিয়ামের আবিধানিক অর্থটা ব্যাপক। সেটা কি? বিরত থাকা, আল ইমসাক। আস-সিয়াম ওয়াস সাওম মানাহুমা আল ইমসাক, কি করা? বিরত থাকা। এখন 1 ঘন্টা বিরত থাকলেও বিরত থাকা, আধা ঘন্টা হইলো। এখন এক কোম্পানির এমডি সাহেব রমজান মাসের 1ম তারিখে এসে পিয়নকে বলতেছে সকাল 9টায় আজকের নাস্তাটা একটু জম্পেশ করে নিয়ে আসবি, কারণ ইফতারও করবো, তো ভালো করে নিয়ে আয়। এখন পিয়ন সাহেব তো যারা একটু কম শিক্ষিত হয়, এই বেচারারা আল্লাহ ভীরু একটু বেশি হয়। আবার শিক্ষিতরা যখন আল্লাহ ভীরু হয় তারা সবাইকে আবার ছাড়িয়ে যায়, এটাও মনে রাখবেন। এখন এই বেচারা পিয়ন বলতেছে, স্যার মনে হয় ভুলে গেছেন আজকে রমজান মাস, আপনি তো ধার্মিক মানুষ, আজকে তো রমজান মাস, রোজা রাখবেন না? তুই মনে হয় মোল্লাদের সাথে চলাফেরা করো, সেজন্য তোর মাথা খারাপ হয়ে গেছে। একটু পড়াশোনা কর, পড়াশোনা কর। ইন্টারনেটে সব আছে, মুফতি গুগল সব জানাই দিবে, আল্লামা ফেসবুক কোনো কিছু বাদ দিবে না। শায়েখ ইন্টারনেট এবং শায়েখ ইউটিউবের কাছে সবকিছু আছে, হুজুরদের কাছে যাওয়ার কোনো দরকার নাই। সার্চ দে গুগলে, দেখ সওম মানে কি। সওম মানে বিরত থাকা। আমি প্রত্যেকদিন সকালে উঠেই বেডটি খাই, মুখের ভিতরে যা কিছু আছে গোলাগুলি মার্কা, এগুলা গরম পানি একটা দিয়া মুখ টুক না দিয়ে তারপরে খাই, পেটের জন্য ভালো হয়। গন্ধ মন্দ সব গুলায় মুলায় খায়ালায়। এই হলো ইউরোপিয়ান কালচার। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বেকার কালচারের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচারের দিকে ফেরার তৌফিক নসিব করেন। রসুলের কালচার কি? ঘুম থেকে উঠেছেন, রসুল ঘুম থেকে উঠেই কুল্লি করতেন, মিসওয়াক করতেন, পরিষ্কার হতেন। বাথরুমে যাওয়ার আগেই মিসওয়াক করে ফেলতেন, বাথরুম শেষ করে এসে আবার মিসওয়াক করতেন, তারপরে ওযু করতেন। সবার আগে 2 হাত ধুতেন, তারপরে কুল্লি করতেন।
বলে দিয়েছেন তোমরা ঘুম থেকে উঠে হাত ধুয়ে ফেলবা, দুইটা হাত ভালো করে ধুবা। কেন ধুবা? লিআন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কারণ সে জানে না যে তার হাত ঘুমের ভিতরে কোথায় কোথায় গেছে। অনেক নাপাক জায়গার ভিতরেও হাত চলে যেতে পারে। ঘুমের ঘোরে সে ওখানে চুলকিয়েছে, তার মনে নাই, হাতে নাপাক লেগে আছে, সে বলতে পারবে না। এখন তুমি যদি গিয়েই প্রথমে বালতির ভিতরে হাতটা ঢুকিয়ে দাও, বালতির পানি নাপাক হয়ে যাবে তোমার অজান্তে। এজন্য প্রথমে উঠেই তুমি 3 বার হাতটাকে ধুয়ে নাও। এই হলো রসুলের শিক্ষা। রসুলের শিক্ষা কুল্লি করো, তারপরে মুখ মেসওয়াক করো, পরিষ্কার হও, তারপর গিয়ে কি করো? খাওয়া দাওয়া অন্য কিছু শুরু করো। এখন বলেন ইউরোপিয়ান কালচার, বেডটি খাওয়া, ঘুম থেকে উঠে মুখের ভিতরে যত বিজলা মিজলা সব লেগে টেগে আছে, আঠার মতো এরকম লেগে আছে। আর ওই অবস্থায় বিবির কাছে গেলেও বিবি বলবে যে মুখ দিয়ে আসেন। হ্যাঁ, গন্ধের অবস্থাটা এরকম। ওই রকম অবস্থায় এরকম গরম চা নিয়ে মুখের ভিতরে নিয়ে কুলকুচি করতেছে। তো যা আছে মুখের সব গন্ধ টন্ধ এগুলা গুলাই মুলাই পেটের ভিতরে ঢুকে আছে। তো ক্যান্সার হবে না তো হবেটা কি? আমরা কি করবো? রোগ ব্যাধি তো ধরবেই। এই জন্য লাল চামড়া আর সাদা চামড়া হইলে ইংরেজিতে কথা বললেই জ্ঞানী নাকি? বলেন না কেন? ওদের কথা বলতেছি, ইউরোপিয়ানদের কথা বলতেছি। তাদের ভিতরে যারা মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে ফলো করে চলে, তারা সেরা। তাদের কথা বলা হচ্ছে না এখানে। মেরে মুহতারাম দোস্ত, এখন সেই এমডি সাহেব বলতেছেন সকালে বেডটি খাই, তারপরে একটু জগিং টগিং করি, তারপরে আবার কিছু নাস্তা টাস্তা করি, 9টার সময় অফিসে আসি। যেহেতু রমজান মাস, তাই আমি সিয়াম সাধনা করছি, রোজা রেখেছি, তাই আজকে বেডটি টেডটি কিছু খাই নেই। এখন খুব খিদে লাগছে, অতএব এখন ইফতার করব, তাড়াতাড়ি কি নিয়ে আয়, পেট বেড়ে খাবার নিয়ে আয়। আর তুই একটা মূর্খ, পড়ালেখা জানিস টানিস না? আরে সম মানে বিরত থাকা। সেই ঘুম থেকে উঠার পরে আমি আর্লি রাইজার, 5টার সময় উঠছি, তারপর থেকে 9টা পর্যন্ত খাই নাই, বিরত থাকছি। তো আর কত? রোজা হয়ে গেছে। এখন এই সাহেব যে রোজা রাখলেন, সওয়াব পাবেন তো ইনশাআল্লাহ। এটা হলো রোজার আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ ব্যাপক। আর শরীয়তের দৃষ্টিতে রোজার একটা অর্থ আছে, সিয়ামের একটা বিশেষ অর্থ আছে, আছে না নাই? আল্লাহর দৃষ্টিতে সেটা কোনটা? সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বিশেষ নিয়তের সাথে 3 রকমের কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। ঠিক কি ঠিক না? তো ওটা হলো শরীয়তের দৃষ্টিতে বিশেষ অর্থ, আর আরেকটা হলো ব্যাপক অর্থ। এখন বলেন, এই যে সাহেব ইফতার করলেন সকাল 9টায়, তিনি সওয়াব পাবেন তো? এই রোজা রেখে সওয়াব পাবেন না আযাব? পুরস্কার পাবেন না ডান্ডা? কেন? ভুলটা কোন জায়গায় হয়েছে বলেন তো দেখি। যেটা বিশেষ অর্থে ব্যবহৃত, সেই শব্দটাকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ব্যাপক অর্থে। শরীয়তের দৃষ্টিতে যেটা বিশেষ অর্থে ব্যবহৃত, এটাকে ব্যাপক অর্থে ব্যবহার করার কারণে গড়বড় লেগেছে। ঠিক কি ঠিক না? আল্লাহর কথা কি ভুল না আল্লাহর কথা ঠিক? কিন্তু তার প্রয়োগটা ভুল হয়েছে। ঠিক কি ঠিক না? কোরআনের আয়াত ঠিক, এর চাইতে বিশুদ্ধ হইতে পারে না কোনো কিছু, কিন্তু তার প্রয়োগটা কি হয়েছে? ভুল হয়েছে। এটা তো আমাদের সমাজের ভিতরেও আমরা দেখি। এক ডাক্তার সাহেব এক অভিজ্ঞতা লিখেছেন। উত্তরবঙ্গের কোন এক হসপিটালে উনি ডিউটি দিতে গিয়েছেন। উনি বলেন যে দেখি এক রোগী এসছে, পেটের ব্যথা, কান্নাকাটি করছে। উনি মেডিকেল অফিসার ছিলেন। উনি বলেন আমি তার সবকিছু টেস্ট করে অন্যান্য ইয়েতে দেখে টেকে দেখলাম তার মেজর কোনো প্রবলেম নাই। কোনো কারণে তার পায়খানা কষা হয়ে গেছে, তার মল শক্ত হয়ে গেছে, বাথরুম হয় না, তাই পেটের ভিতরে বেদনার সূত্রপাত। এখন তার ট্রিটমেন্ট কি? তার মলটাকে নরম করে দিলেই, পায়খানা হয়ে গেলেই সে ভালো হয়ে যাবে। আমি তাকে জোলাপ জাতীয় ওষুধ লিখে দিলাম, এটা খাইয়ে দিন, পেট ক্লিয়ার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তারপরেও যদি না হয়, এটা উনি একটা মিসাইলের কি করলেন, প্রেসক্রাইব করলেন, সাপোজিটর ডোজ বলে, চেনেন না? সাপোজিটর দেখতে কিন্তু রকেটের মতো, মিসাইলের মতো। তো বলে দিছেন যে দুপুর বেলায় একটা রোগীর পায়খানার রাস্তা দিয়ে দিবেন, এটাতেই তার পেট ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি না হয়, রাতে আরেকটা দিয়েন, ব্যাস।
ডাক্তার সাহেব এই ওষুধ দিয়ে চলে গেছেন। উনি বলেন এর পরের দিন আমি এসে দেখি ওই রোগীর চিৎকারে ওয়ার্ডে কেউ ঘুমাইতে পারে নাই, এত ব্যথা, পেট ফুলে আছে। তো ডাক্তার সাহেবের নিজের জ্ঞানের উপরে কনফিডেন্স আছে। উনি বলেন আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমরা এখানে ওষুধ ঠিক মতো দাও নাই? তো রোগীর যে অ্যাটেন্ডেন্ট আছে সে খেপে গেছে, কারণ তারও তো সারা রাত ঘুম হয় নাই, মেজাজ তেতে আছে। এখন সে বলছে হ্যাঁ কি বলেন আপনি, ওষুধ দেয় নেই মানে? নিজে দিছি আমি। তো ডাক্তার সাহেব বলছেন না, কোনো সমস্যা আছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে আমি যে ওষুধ দিয়েছি এতে তো তার দাস্ত হয়ে যাওয়ার কথা, তার তো বাথরুমের সাথে কানেকশন হয়ে যাওয়ার কথা, বারবার আসা যাওয়া করবে সে, এই অবস্থা হওয়ার কথা। আপনি ওই যে রকেটের সাজেশন দিছি ওইটা দেন নাই? এখন রোগীর অ্যাটেন্ডেন্ট বলছে খেপে গিয়ে ডাক্তার সাহেবকে কিছু গালমন্দ করেছে, করে টোরে তারপর বলছে আমি নিজে দুপুর বেলায় বাথরুমে গিয়ে প্যানের ভিতরে পায়খানা যে রাস্তা দিয়ে যায় গর্ত, ওখানে দুপুর বেলায় একটা ফেলছি, রাতের বেলায় আরেকটা ফেলছি। ডাক্তার সাহেব বলছেন আমি হাসবো না কাঁদবো আমি বুঝে পেলাম না। হুবহু এই শব্দই বলেছেন উনি, আমি হাসবো না কাঁদবো আমি বুঝে পেলাম না, কারণ এত বেকুব মানুষ হয়। এখানে যে ডাক্তার সাহেব রোগীর পায়খানার রাস্তা বলেছেন, এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? বুঝেছেন তো আপনারা সেই বিশেষ অর্থটা? আর ওই বেটা বুঝেছে কি ব্যাপক অর্থে। বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে ব্যাপক অর্থে বুঝলে রোগী মারা যায়। বুঝাইতে পারি নাই? ডাক্তারের কথা তো সহি, কিন্তু তার বুঝটা কি সহি না গলত? এজন্য মনে রাখবেন হাদিস তো নবীজির সহি, জোরে আমিন বলা। হাদিস তো নবীজির সহি, বুকে হাত বাঁধা, হাদিস তো নবীজির সহি, কিন্তু সেটার প্রয়োগ ভুল হইলে কিন্তু ঝামেলা হবে। প্রয়োগটাও সহি হতে হবে। বুঝাইতে পারি নাই? এই জন্য সহি হাদিসের সহি প্রয়োগের জন্য ফকিহ ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় ব্যক্তিত্বদের দ্বারস্থ হয়ে তারপর বুঝতে হবে যে এই সহি হাদিসের সহি প্রয়োগটা কিভাবে হবে, নাইলে ঝামেলা হবে, মসজিদে মারামারি করবে। তো বলছিলাম আমাদের সমাজেও কোন কোন শব্দকে যেটাকে ব্যাপক অর্থে ব্যবহার না করে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে, সেটাকে ব্যাপক অর্থে ব্যবহার করলে সমস্যা হয় কি হয় না? হয়। দুই বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ কিছু শত্রু এসে এক বন্ধুকে মারধর শুরু করে দিল। তো পাশে যে বন্ধু আছে তার দায়িত্ব কি? তার বন্ধুকে বাঁচানো। এখন সে তার বন্ধুকে বাঁচানোর পরিবর্তে বন্ধু যে হাত দিয়ে ট্যাকেল করছে, ফিরাচ্ছে মারগুলা, সে করেছে কি সেই দুইটা হাত চেপে ধরে আছে। এখন মাইরটা কি কম হয়েছে না 16-32 আনা হয়েছে? এখন মেরে পেড়ে ফেলে ওরা চলে গেছে, গুন্ডা বাহিনী চলে যাওয়ার পরে এখন বন্ধু আফসোস করে বলতেছে তুই এটা কি করলি, তুই ওদের সাথে হাত মিলাইলি? আমি ওদের সাথে হাত মিলাইলে মানে? তুই আমাকে আরো মাইর খাওয়াইলি, তুই আমাকে বাঁচাবি, তা তো করলি না। উল্টো আমি যে ফিরাচ্ছিলাম, কিছু মোকাবেলা করছিলাম, আমার সেই সবচেয়ে বড় হাতিয়ার হাতটাকে তুই চেপে ধরে রাখলি, এটা কি বন্ধুর কাজ? এটা তুই কি করলি? সে বলে অবশ্যই আমি যেটা করেছি এটাই বন্ধুর কাজ, আমার কাছে দলিল আছে। তো মায়ের খাওয়া বন্ধু জিজ্ঞেস করে কি দলিল? সে বলে বিশ্ববিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, মুসলিম দার্শনিক, কবি, সাহিত্যিক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলিস্তার মধ্যে একটা কথা বলেছেন। সেটা কি? দোস্তে আদা নামকে গিরাদ দস্তে দোস্ত দর পরেশান হালিও দরমানদিগি। দোস্তে আদা নামকে গিরাদ দস্তে দোস্ত দর পরেশান হালিও দরমানদিগি। শেখ সাদি বলেছেন যে আমি প্রকৃত বন্ধু তো ওই ব্যক্তিকে মনে করি যেই ব্যক্তি বন্ধুর বিপদ আপদে তার হাত ধরে। এখন বলেন তো দেখি শেখ সাদি কি ভুল বলেছেন না ঠিকই বলেছেন? কিন্তু এই বেটা যে বুঝেছে সে কি ভুল না সহি না ভুল?
প্রয়োগটা কি সঠিক না বেঠিক? সমস্যাটা কোথায় হয়েছে? যেটা বিশেষ অর্থে ব্যবহার করেছেন শেখ সাদী, সেটাকে সে কি ধরেছে? ব্যাপক অর্থে। এখানে হাত ধরাকে হাত চেপে ধরা বুঝাতে পারি নাই মনে হয়। এই জন্য সহিহ হাদিস এই শব্দটা কিন্তু মুহাদ্দিসিনে কিরামদের একটা পরিভাষা, হাদিস বিশারদদের পরিভাষা। তারা কিন্তু সহিহ হাদিসটাকে একটা বিশেষ অর্থে ব্যবহার করেছেন, ব্যাপক অর্থে না। ব্যাপক অর্থে সহি মানে সঠিক, আর এর যেটা সহি নাম হবে না সেটাই কি? বেঠিক। অথচ হাদিস বিশারদরা এটাকে এই ব্যাপক অর্থে ব্যবহার করেননি, বরং তারা একটা বিশেষ অর্থে ব্যবহার করেছেন। যেই হাদিসের ভিতরে এই 5টা বৈশিষ্ট্য থাকবে সেই হাদিসকে সহি বলা হবে। কুল্লু মা রাওয়াহু আদলুন তাম্মুদ দাবতি মুত্তাসিলাস সানাদ গায়রা মুআল্লালিন ওয়ালা শাদ। এই 5 বৈশিষ্ট্যধারী হাদিসকে কি বলা হবে? সহি বলা হবে। এটা তাদের পারিভাষিক নাম, এটা বিশেষ অর্থে। সহি শব্দটা কিন্তু ব্যাপক অর্থে নয়। কেন? সহি হাদিসের চাইতেও উঁচু মানের আরো হাদিস আছে, যেগুলাকে হাদিস বিশারদরা সহি হাদিস বলেন না, অন্য নাম দেন। যেমন মুতাওয়াতির হাদিস। এই মুতাওয়াতির হাদিস সহি হাদিসের চেয়ে অনেক উঁচু স্তরের হাদিস, কিন্তু তার নাম কিন্তু সহি না। তার মানে কি এই, যেহেতু ওইটার নাম সহি না অতএব ওটা বাতিল? বলেন না কেন? বুঝাতে পারি নাই তো। তাহলে হাদিস বিশারদরা সহি হাদিস বলতে যে শব্দটা বলেছেন এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? কিন্তু আমাদেরকে যে কিছু মানুষ সহি হাদিস বলে বুঝায়, সেটা কি বিশেষ অর্থে বুঝায় না ব্যাপক অর্থে বুঝায়? যার কারণে আমরা বিভ্রান্তির শিকার হই, আমরা মনে করি যেটা সহি না সেটা হাদিস না। যে হাদিসকে হাদিস বিশারদরা সহি বলেন নাই সেটা কি নয়? হাদিস না। আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারিনি। তাহলে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, ফিতনা লাগবে কি লাগবে না? লাগবে। ঈমান নিয়ে টানাটানি পড়ে যাবে। বিশেষ অর্থে ব্যবহৃত পায়খানার রাস্তাকে ব্যাপক অর্থে ব্যবহার করলে যেমন রোগী মারা যাবে, ঠিক তেমনি ভাবে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ সহি হাদিসকে ব্যাপক অর্থে ব্যবহার করলে মানুষের ঈমান মারা যাবে। তাহলে বলছিলাম এই যে সমস্যাগুলো হলো, কেন সমস্যা হলো? যেটা বিশেষ অর্থে ব্যবহৃত সেটাকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ব্যাপক অর্থে। ঝামেলাটা বুঝে এসছে আপনাদের? ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের ভিতরে জ্ঞানের কথা আছে না নাই? সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবীজি আপনি জিজ্ঞেস করেন, নবীজি আপনি বলেন দেখি, যাদের কাছে ইলম আছে এবং যাদের কাছে ইলম নাই তারা কি সমান? যাদের কাছে জ্ঞান আছে এবং যাদের কাছে জ্ঞান নাই তারা কি সমান? না। তো এখানে জ্ঞান বলতে, ইলম বলতে কি ব্যাপক অর্থে যে কোনো জ্ঞান নাকি বিশেষ অর্থে? সেই বিশেষ অর্থ যদি আমি বলি, মাওলানা সাহেব বলি, তাহলে কেউ কেউ বলবে মোল্লারা নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। বুঝাতে পারি নাই মনে হয়। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما। رب زدني علما এতটুকু শুধু বলা হয়, আয়াতের আগের অংশ কিছুই নাই। রব্বি জিদনি ইলমা, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। সব জায়গায় লেখা থাকে না? স্কুলের তোরণে লেখা থাকে, ইউনিভার্সিটির তোরণেও লেখা থাকে, দেয়ালে লেখা থাকে, খাতার উপরে লেখা থাকে, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। লেখা থাকে কি থাকে না? কোন জ্ঞান? সায়েন্স, আর্টস, কমার্স। আমরা তো তাই বুঝি, ব্যাপক অর্থেই বুঝি। অথচ এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? এই জিনিসটা জানার দরকার আছে না নাই? আছে। এজন্য যে কোনো জ্ঞানকে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে জ্ঞান বলে না। যে কোনো জ্ঞানকে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে জ্ঞান বলে না। জ্ঞান কোনটাকে বলে?
সেটা ওলামায়ে কেরাম খুব সংক্ষেপে এক শব্দে বলে দেন, সিন্ধুকে বিন্দুর ভিতরে ঢুকিয়ে দেন, সিন্ধু নদকে একটা বিন্দুর ভিতরে ঢুকিয়ে ব্যাখ্যা করে দেন, যার কারণে আমাদের অনেকের মনে হয় হুজুররা নিজেদের মতো ব্যাখ্যা করলো। এজন্য হুজুরদের নিজেদের মতো যেন ব্যাখ্যা কেউ বলতে না পারি, আমরা আস্থাটা না হারাই। এজন্য চলেন আমরা নিজেরা কোনো ব্যাখ্যা না করি, যিনি এই আয়াত নাজিল করেছেন তার কাছ থেকে ব্যাখ্যা নেই। কি বলেন আপনারা? কার কাছ থেকে ব্যাখ্যা নিব? আল্লাহর কাছ থেকেই নিই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, যেই জ্ঞানের ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকবে ওই বৈশিষ্ট্যধারী জ্ঞানকে জ্ঞান বলা হয়। যেই ইলম আর জ্ঞানের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত থাকবে সেটাকে জ্ঞান বলা হবে না, সেটাকে আবিধানিক অর্থে ব্যাপক অর্থে জ্ঞান বলা যেতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে বিশেষ অর্থে সেটা জ্ঞান নয়, সেটা পেশা। আরে ভাই, জ্ঞান শব্দটাকে আমরাও তো ব্যাপক অর্থে ব্যবহার করি না, আমরাও তো বিশেষ অর্থে ব্যবহার করি, করি কি করি না? এক পকেট মায়ের একবার আমাদের ইকবাল রোড মসজিদে জুমার নামাজের পরে মুসাফার পরে আমাকে আলাদা করে ডেকে নিয়ে বলছে, হুজুর আমি তওবা করতে চাই। আল্লাহর বান্দার দিল ঘুরেছে, অনেক আগের কথা, 8-9 বছর আগের কথা। বললাম তওবা করে ফেলেন। না, আমার গুনাহটা আমি বলবো। আমি বললাম গুনাহ তো শুনতে চাই না। আপনার গুনাহ কে জানেন? আপনি ওনার কাছে বলেন, উনি মাফ করে দিবেন। আপনি বলেন আর করব না, অতীতের ব্যাপারে অনুতপ্ত হন, আল্লাহ মাফ করে দিবেন। না হুজুর আমি সান্ত্বনা পাচ্ছি না, একটু বলি। আচ্ছা বলেন। হুজুর আমি পকেট মার, আমি মানুষের পকেট মেরেছি এতদিন, আর আজকে তো আপনি মৃত্যুর বয়ান করেছেন এবং মানুষের হকের বয়ান করেছেন, তাহলে আমি যে এতজন মানুষের হক মেরেছি আমি তাদের কাছে ক্ষমাটা কিভাবে পাবো? আমার মৃত্যু আসলে আমি তো জাহান্নামে যাব। তো আমার মনে হলো লোকটা আসলেই খালেস তওবা করতে যাচ্ছে। আমি তাকে নিয়ে বসে তওবার কালিমাত গুলো আওড়ে দিলাম, সে বেচারা করলেন। তারপরে আমার একটু কৌতূহল হলো, এটা মানে জীবনে একটা ভাগ্য, সাক্ষাৎ পকেট মারকে পাইছি আমি। এটাও তো একটা ভাগ্য ভাই। পকেট মার পাবেন চাইলেই পাবেন? পাবেন না। হুজুর পাবেন, আলেম পাবেন, ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, ব্যারিস্টার পাবেন, মিনিস্টার পাবেন, নেতা পাবেন, সবই পাবেন, কিন্তু ভাই কে পকেট মার কেউ কোনোদিন বলবে? বলবে না। তো আমি যে পেয়ে গেছি, তো আমার কৌতূহল, তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে পকেট মার করতেন ধরা পড়েন নাই কোনো সময়? না হুজুর। আমি বললাম কেন ধরা পড়েন নাই? অনেকে তো ধরা পড়ে। হুজুর তারা অ্যামেচার। কি কয়? অ্যামেচার, অপরিপক্ক, ইলিটারেট, অশিক্ষিত, ওরা পকেট মারি করতে জানে না। তো আমি বললাম পকেট মারি জানার জন্য আবার কোনো সিস্টেম আছে নাকি? সে বলে হ্যাঁ আমাদের ইনস্টিটিউট আছে, ওখানে পকেট মারি শেখানো হয়। কোথায়? কমলাপুর রেল স্টেশনের কাছে কোনো একটা জায়গাতে, এটা হিডেন ইনস্টিটিউট। তো আমি জিজ্ঞেস করলাম ওখানে কি পড়ানো হয়? অনেক কিছু পড়ানো হয় হুজুর। মনোবিজ্ঞান পড়ানো হয়, সাইকোলজি পড়ানো হয়, যে কার পকেটে টাকা আছে নাই এটা তার চাল চলন, নড়াচড়া, তার চোখের নড়াচড়া, হাত পায়ের নড়াচড়া, এটা দিয়ে বুঝতে হবে তার পকেটে টাকা আছে নাকি ফোলা পকেটে শুধু নিউজ প্রিন্টের কাগজ ভর্তি। কেটাগুইটা বের করে এনে দেখলো নিউজ প্রিন্টের এক দলা কাগজ। এটা শেখানো হয়। কার পকেট কোথায় থাকে এটাও শেখানো হয়। তাই আমি বললাম যেমন আপনাদের পকেট থাকে বাম বগলের তলায়। অদ্ভুত কথা, ও জানলো কেমনে? হুজুরদের পকেট যারা কাটা পাঞ্জাবি পরে তাদের টাকার পকেট সাইডে না, তাদের টাকার পকেট হলো বাম বগলের তলায় একটা ছোট্ট পকেট থাকে, ওইখানে তারা টাকা রাখেন। কারণ সাইড পকেটে রাখলে তো চোর লয়ে যাবে। আর হুজুরদের পায়জামাতে তো আর কি থাকে না, পকেট থাকে না। বুঝেন নাই মনে হয়? আপনাদেরটা ওইখানে থাকে, আমরা জানি। এগুলো সব আমাদেরকে পড়ানো হয়, আমাদের পরীক্ষা হয়, অনেক সাবজেক্ট পড়ানো হয়। তারপর হুজুর প্র্যাকটিক্যাল করতে হয়। ডাক্তাররা যেমন প্র্যাকটিক্যাল করে, আমাদেরকেও প্র্যাকটিক্যাল করতে হয় ওস্তাদ পকেট মারের সাথে থেকে। তারপরেও পরীক্ষা হয়, সেই পরীক্ষায় পাশ করলে তারপরে গ্রেডিং হয় যে কে কোন ক্যাটাগরির নাম্বার পেল। তো আমি পরীক্ষার কথা জিজ্ঞেস করলাম যে একটা পরীক্ষার কথা বলেন। তো সে বলছে এটা মাঝামাঝি পরীক্ষা বলি, বেশি কঠিনও না আবার সহজও না, মাঝামাঝি।
এর চেয়েও কঠিন পরীক্ষা আছে। একটা কচি লাউ দেওয়া হয়, কচি লাউ আছে না, তার চামড়া তো একদম ছিলকা পাতলা থাকে না, পাতলা, একটু নখ লাগাইলে কি হয়ে যায়, দাগ পড়ে যায়। ওরকম কচি একটা লাউয়ের উপরে পাতলা একটা সুতি কাপড় ভিজিয়ে লাগিয়ে দেওয়া হয়। লাগিয়ে দিয়ে এখন মাঝখানে কোনো ফাঁক আছে? কাপড় আর লাউয়ের ছিলকার মাঝখানে কোনো ফাঁক আছে? নাই, ভিজানো, তো ভেজা অবস্থায় লাগানো, পানি ঢেলে একদম লাগিয়ে দেওয়া হয়। তারপরে ওই লাউটা একজনের হাতে দেওয়া হয়। সে এভাবে কোনো ছন্দে না, মানে একই ছন্দে নাড়াচ্ছে এরকম না, বিভিন্ন ভাবে, কোনো সময় এইভাবে, কোনো সময় এইভাবে, কোনো সময় এইভাবে নাড়াইতে থাকবে। আর যে পরীক্ষার্থী, তার 2 আঙ্গুলের ফাঁকে একটা ব্লেড থাকবে, অর্ধেক ব্লেড, সে এই ব্লেডটা দিয়ে অন্যদিকে তাকিয়ে এভাবে লাউয়ের উপরের কাপড়টা এক পোঁচে কাটবে। যদি কাটতে পারে তাহলে পাস। তবে এক পোঁচে কাটতে গিয়ে যদি কাপড় কেটেছে কিন্তু লাউয়ের মধ্যে দাগ পড়ে গেছে ছিলকায়, তাহলে ফেল। দাগ পড়তে পারবে না, লাউয়ের ছিলকায় দাগ পড়বে না, কাপড় কাটবে। আবার দাগ পড়ে নাই ঠিক, কিন্তু পোঁচ একাধিকবার দিতে হয়েছে, একবারে পারে নাই, তাইলেও ফেল। এখন বলেন এটা কি সহজ না কঠিন? আমি তো পারবো না, কেউ পারবেন? পারলেও কেউ না, দরকার নাই, থাক, বলার দরকার নাই। তাহলে বলেন এই যে কঠিন কাজটা সে করলো, এটা একটা শিক্ষা না? এটা একটা জ্ঞান না? কিন্তু এই জ্ঞানকে আমরা আমাদের সমাজে জ্ঞান বলি? বলেন না কেন বলি না? আমরাও জ্ঞানের একটা বিশেষ অর্থ করি। সেটা কি? যেই জ্ঞান দ্বারা মানুষের উপকার সাধিত হয় সেটা জ্ঞান, আর যেটা দিয়ে ক্ষতি হয় সেটা জ্ঞান না, সেটা অপবিদ্যা। ওটার নাম আমরা কি দিয়েছি? অপবিদ্যা। ঠিক কি ঠিক না? তাহলে আমরাও তো জ্ঞানের একটা বিশেষ অর্থ করি। তাহলে যিনি জ্ঞান শব্দটা সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ জ্ঞানের বিশেষ অর্থ করার অধিকার রাখেন না? আসতে বলেন, রাখেন না? তো ওনার দৃষ্টিতেও জ্ঞানের একটা বিশেষ অর্থ আছে না নাই? বলবো। কোরআনে কারিমে রব্বুল আলামিন সেই বৈশিষ্ট্যগুলো বলে দিলেন, যেই জ্ঞানের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলাই হলো জ্ঞান। যেই জ্ঞানের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে না সেগুলোকে জ্ঞান বলা হবে না। সূরা আলে ইমরানের প্রথম রুকুর আয়াত, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যাদের কাছে ডেপথ অফ নলেজ আছে, যাদের কাছে জ্ঞানের ব্যুৎপত্তি আছে, তারা বলে যে আমরা ওনার উপর ঈমান এনেছি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা তাকদীরে বিশ্বাস করি, ভালো মন্দ যা কিছু হয় আমাদের রবের পক্ষ থেকে হয়। তাহলে আল্লাহর দৃষ্টিতে যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়, যেই জ্ঞান মানুষকে কি শিখায়? আল্লাহর উপরে ঈমান শিখায়, তাকদীরের উপরে বিশ্বাস শিখায়, সেই জ্ঞানকে জ্ঞান বলা হয়। নাম্বার 2 বৈশিষ্ট্য, যেই জ্ঞান মানুষকে তাওহীদের সাক্ষ্য দেওয়া শিখায়, ওপেন ঘোষণা দেওয়া শিখায়, আল্লাহ যে এক, উনি ছাড়া আর কোনো মাবুদ নাই, উনি মহাপরাক্রমশালী, উনি সবচেয়ে বড় ক্ষমতাধর, উনি মহাজ্ঞানী, এই কথার ঘোষণা দেওয়া যেই জ্ঞান মানুষকে শিখায়। ঘোষণা দেওয়া, সাক্ষ্য কি গোপনে হয় না প্রকাশ্যে হয়? সাক্ষ্য যে দেওয়া হয় সেটা কি নিজ পক্ষের লোকের সামনে দেওয়া হয় না বিপক্ষের লোকের সামনেও দেওয়া হয়? অতএব যেই জ্ঞান মানুষকে ঈমানের ঘোষণা দেওয়া শিখায় সেই জ্ঞানকে ইলম বলে। কোথায় আছে? সূরা আলে ইমরানের 3 পৃষ্ঠায় যান। রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দেন, ওয়াল মালাইকাতু, লফজ আল্লাহর উপরে আতফ, ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও সাক্ষ্য দেন, ওয়া উলুল ইলমি, যারা জ্ঞানী তারা সাক্ষ্য দেন, যারা জ্ঞানী তারা সাক্ষ্য দেন কি? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম।
আল্লাহ ছাড়া, মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। যেই জ্ঞান মানুষকে দ্ব্যর্থহীন ভাবে আপন পর শত্রু মিত্র সকলের সামনে এই সাক্ষ্য দেওয়া শিখায়, এই যোগ্যতা দেয়, সেই জ্ঞানকে জ্ঞান বলে। নাম্বার 3, সূরা বনী ইসরাঈলের শেষ রুকুতে চলে যান, 15 নম্বর পারার। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম, তারপর থেকে পড়লে আবার সিজদা দেওয়া লাগবে আপনাদের, এজন্য শুধু অনুবাদ করে যাব। আল্লাহ তাআলা বলেন, ইতিপূর্বে আপনার আগেও যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল, আপনি এবং আপনার উম্মতের আগেও যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল, তারা কি বলতো? তারা কি বলতো? শোনেন, ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। আমাদের রব মহা পবিত্র, আমাদের রবকে কোনো দোষ ত্রুটি, কোনো খুঁত কোনোভাবে স্পর্শ করতে পারে না। আমাদের রবের সমস্ত ওয়াদাগুলো অবশ্যই বাস্তবায়িত হবেই হবে। আমার রবের প্রতিশ্রুতি সত্যই সত্য। তারা এই কথা বলতো। বুঝাতে পারি নাই? বুঝাতে পারি নাই না? বুঝেছেন? তারপরে তারা কাঁদতে কাঁদতে আল্লাহর সামনে সেজদাবনত হয়ে যেত, কপাল লুটিয়ে দিত। যে ইলম মানুষকে আল্লাহর সামনে কান্নাকাটি করতে করতে সেজদা করা শিখায়, সেটা কোন ইলম? আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে যেগুলা পড়ি সেগুলা না? হ্যাঁ, এগুলা যদি হইতো তো তাহলে কম করে হলেও স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ওই সিলেবাসের কারণে 10-15টা হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে যেত। ওই সিলেবাস পড়ে মুসলমান হয়েছে তো, নামাজি হয়েছে তো। তারপরে ওয়াসিদুহুম খুশুআ, এবং তাদের মধ্যে বাইরে থেকে দেখলেই বোঝা যায় সে আল্লাহকে ভয় করে। তাদের বাহিরে, তাদের অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর ভীতির ছাপ পরিস্ফুট হয়ে ওঠে। যে জ্ঞান মানুষকে আল্লাহর সামনে সেজদাবনত হওয়া শিখায়, নামাজ শিখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা এবং ভয়ে কান্নাকাটি করা শেখায়, যে জ্ঞান মানুষের বাহিরে আল্লাহর ভয়ের ছাপ ফুটিয়ে তোলে। বুঝাইতে পারি নাই? হ্যাঁ, দাড়ি নাই, মোছ নাই, কিছুই নাই, প্যান্ট শার্ট পরে যাচ্ছে, আজানের আওয়াজ শোনার সাথে সাথে মনে করেন সে বলে আমি নামাজে যাব, আগে নামাজ পড়ে নেই। তাহলে বাহ্যিক ভাবে তার ভিতরে আল্লাহর ভয়ের কিছুটা হইলেও ছাপ আছে না নাই? ভিতরে আছে কি নাই সেটা পরের কথা। বাহ্যিক ভাবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত করে দেয়। সেটা কেমন? আল্লাহওয়ালাদের ড্রেস আপ গ্রহণ করে, আল্লাহওয়ালাদের মতো চলাফেরা করে, আল্লাহ তাআলার ভয় তার আচরণ দিয়ে প্রকাশ পায়। গুনাহের কাজ আসলে সে বিরত হয়ে যায়, করতে চায় না। কনসার্টের দাওয়াত আসলে বলে ভাই আল্লাহর ওয়াস্তে মাফ করেন, আপনি যান, আর কোনোদিন আমার বাড়িতে আসবেন না, এই দাওয়াত নিয়ে বের করে দেয়। এখানে 1 টাকা দিব না, এবং কেউ যেন না দেয় সেটার জন্য ফোন করে বলে দিব। বাহিরে আল্লাহর ভয় পয়দা করে। শেষ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যেই জ্ঞান মানুষের ভেতরে আল্লাহর ভয় পয়দা করে দেয়, ভেতরে, হৃদয়ের ভেতরে কি পয়দা করে? আল্লাহর ভয় পয়দা করে। প্রকাশ্য গোপন কোন জায়গাতে সে আল্লাহর নাফরমানি করে না, এটাকে ভেতরে আল্লাহর ভয় থাকার লক্ষণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটাকে তাকওয়া বলে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই প্রকৃতার্থে ওনাকে ভয় করে থাকে। এখন বলেন দেখি, যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়, যেই জ্ঞান মানুষকে ঈমানের ঘোষণা শত্রু মিত্র আপন পর সকলের সামনে দেওয়া শিখায়,
যেই জ্ঞান মানুষকে নামাজ শেখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর সামনে সিজদা করা শেখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর ওয়াদার উপরে অটুট আস্থার বিশ্বাস রাখতে শেখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর ভয়ে এবং আল্লাহর মহব্বতে আর ভালোবাসায় কান্নাকাটি করতে শেখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে দেওয়া শেখায়, যেই জ্ঞান মানুষকে ভেতরে বাইরে আল্লাহর ভয়ে সজ্জিত করা শেখায়, সেই জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় রব্বুল আলামিন জ্ঞান বলেছেন, ঠিক কিনা? এক কথায় যদি বলতে হয় কোরআন হাদিসের এলেম, আর একটু সংক্ষেপে বলতে হলে দ্বীনি এলেম, ঠিক কিনা? তাহলে দ্বীনি এলেমকে আল্লাহ এবং রাসূল এলেম আর জ্ঞান বলেন। অন্য কোন এলেমকে আবিধানিক অর্থে ব্যাপক অর্থে জ্ঞান বলা যেতে পারে, বিশেষ অর্থে আল্লাহ রাসূলের দৃষ্টিতে ওটা জ্ঞান নয়। হুজুর আমরা যে ইঞ্জিনিয়ার হয়েছি, ডাক্তার হয়েছি, ব্যারিস্টার, মিনিস্টার, এগুলা আবিধানিক অর্থে ব্যাপক অর্থে জ্ঞান, এগুলোকে কোরআন হাদিসের দৃষ্টিতে হেরফা বলা হয়, পেশা বলা হয়। এটা পেশা বিদ্যা, মানুষ তৈরির জ্ঞান না। মানুষকে মানুষ বানানোর জ্ঞান হলো কোরআনের জ্ঞান। কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, দেখুন সূরা রহমানের প্রথম 4খানা আয়াত তেলাওয়াত করেছি। বলেন তো দেখি, মানুষের শিক্ষা দীক্ষা আগে হয় না জন্ম আগে হয়? বলেন না কেন? মানুষ হিসেবে আগে জন্ম হয়, তারপরে পড়ালেখা করে। বলেন না কেন? নাকি জন্মের আগে পড়ালেখা করে? আগে পড়ালেখা না আগে মানুষ? হ্যাঁ, মানুষ আগে পড়ালেখা করে। কিন্তু আল্লাহ যে উল্টাটা বলতেছেন, আল্লাহ তো উল্টা বলতেছেন সূরা রহমানে। আল্লাহর উল্টা উল্টা নয়, ওটাই ঠিক, আমাদের বুঝের ভুল। আল্লাহ তাআলা কি বললেন? আর রহমান, মহাদয়াবান, আল্লামাল কোরআন, যার উপরে বিশেষ দয়া হয় তাকে কোরআন শিখান। তাকে কি শিখান? আস্তে বলেন, আস্তে বলেন। খালাকাল ইনসান, তারপরে মানুষ বানান। বুঝা গেল মানুষ দুটা পা, দুটো হাত আর একটা নাক, দুটো চোখ বিশিষ্ট যে একটা প্রাণী আমরা লম্বা দেখি, এটাকেই মানুষ বলে না। এটা তো বাহ্যিক মানুষ। আসল মানুষ হতে হলে কোরআনের জ্ঞান লাগে, ঠিক কিনা? আমরাও আমাদের সমাজের মধ্যে কিন্তু বলি এই কথাই, বাহ্যিক মানুষকে মানুষ বলি না। বলি অমুক হাজী সাহেবের 5টা ছেলে, 3টা মানুষ হয়েছে আর 2টা মানুষ হয় নাই। বলেন, আমরা সমাজে বলি না? আমরা কি বোঝাই? 3টার ভিতরে মানুষের কোয়ালিটি আছে, আর বাকিগুলা দেখতে মানুষ, কিন্তু আসলে মানুষের কোয়ালিটি নাই, ঠিক কিনা? আমরাও তো বলি। রব্বুল আলামিন সেই কথাই বলে দিলেন, আর রহমান, মহাদয়াবান, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। খালাকাল ইনসান, মানুষ বানালেন। কি বানালেন? মানুষ বানালেন। তাহলে বোঝা গেল রবের দৃষ্টিতে প্রকৃত মানুষ হতে হলে কোরআনের বিকল্প নাই। হুজুররা তো এই কথাটাই বলছে, দ্বীনি এলেম। কি এলেম? এখন বলেন, মানুষ তৈরির কারখানার নাম বাংলাদেশে হলো মাদ্রাসা। মানুষ তৈরির কারখানার নাম কোনটা বলেন? মাদ্রাসা। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আল্লাহ তাআলা যে জ্ঞান বললেন, এটা কিন্তু একটা যৌক্তিকতাও আছে। আল্লাহ তাআলা কি অর্ধ শিক্ষাকে শিক্ষা বলবেন না পূর্ণ শিক্ষাকে শিক্ষা বলবেন? কোন শিক্ষা? একটা হলো অর্ধ শিক্ষা, আরেকটা কি পূর্ণ শিক্ষা। মানুষের জগৎ দুইটা, দুনিয়া আখিরাত। দুনিয়া লম্বা কোনটা? দীর্ঘ কোনটা? ডিউরেবিলিটি কোনটার বেশি? সন্দেহ আছে মনে হয়। ডিউরেবিলিটির দিক থেকে দেখতে গেলে, মেয়াদের দিক থেকে দেখতে গেলে, ডিউরেশনের দিক থেকে দেখতে গেলে আখিরাতের জগতের সাথে দুনিয়ার কোনো তুলনা চলবে না। তারপরেও মনে করেন আধা আধা, মনে করেন কি আধা আধাই ধরলাম, তো কয়টা জগৎ? অর্ধেক জগৎ দুনিয়া, আরেক জগৎ কি? আখিরাত। এখন আলেম ওলামারা বা মাদ্রাসায় যারা পড়ালেখা করে,
তারা যেই শিক্ষাটা অর্জন করে সেই শিক্ষা দিয়ে তারা আখিরাতের জ্ঞানী হয়, ঠিক কিনা? আখিরাতে জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে, জান্নাতে কিভাবে যাবে, আল্লাহকে কিভাবে খুশি করতে পারবে, ওখানকার সুখ কিভাবে পাবে, সেই জ্ঞানের ব্যাপারে এক্সপার্ট আলেম ওলামারা। আসলে নবীরা আসলে কারা? এবং নবীদের রেখে যাওয়া জ্ঞানটাকে যারা অর্জন করেছে তারা নবীদের ওয়ারিস, ঠিক কিনা? আলেম ওলামারা। তারা আখিরাতের জগতের ব্যাপারেও এক্সপার্ট। স্বীকার করি তো না স্বীকার করি না? এটা তো স্বীকার করি। হুজুর ওনারা তো দুনিয়াটা জানে না। জি না, তারা দুনিয়ার দুঃখের জীবনের এক্সপার্ট নয়, তারা দুনিয়ার সুখের জীবনের এক্সপার্ট। তারা দুনিয়ার জগতেরও জ্ঞান রাখে, সুখের জীবনের জ্ঞান আর শিক্ষাটা রাখে। কে বললো? মোল্লা বলে নাই, আল্লাহ বলেছেন। বলবো নাকি? সূরা নাহলের মধ্যে রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। যে কেউ যদি ইমানদার অবস্থায় ইমানের সাথে নেক আমল করবে, আমার বান্দা হোক চাই বান্দি হোক, নর হোক চাই নারী হোক, যে কেউ যদি ইমানের সাথে নেক আমল করে, ইমানদার অবস্থায় নেক আমল করে, মুখস্থ করেন। যদি ইমানদার অবস্থায় কি করে? নেক আমল করে। ইমানদার অবস্থায় কি করে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাকে আমি এই পৃথিবীতে অবশ্যই সুখের জীবন দান করব। তাহলে বলেন তো দেখি, ঈমান আর নেক আমলের উপরেই পৃথিবীর সুখের জীবনের ওয়াদা করেছেন কে? বোঝাতে পারি নাই। এখন বলেন, ঈমান আর নেক আমলের এক্সপার্ট হলেন নবীরা এবং নবীদের ওয়ারিস আলেম ওলামারা। তাহলে তারা ওই জগতেরও জ্ঞান রাখেন, এই জগতেরও জ্ঞান রাখেন। তাহলে যে শিক্ষাটা তারা লাভ করেন সেটা অর্ধ শিক্ষা না পূর্ণ শিক্ষা? বোঝাতে পেরেছি? অপরদিকে যারা শুধু আমরা দুনিয়ার শিক্ষা লাভ করি, আমার আব্বা একজন ইঞ্জিনিয়ার, শুধু দুনিয়ার শিক্ষা লাভ করি, আখিরাতের ব্যাপারে আমার জ্ঞান কম, জানা নাই বললেই চলে। ইঞ্জিনিয়ার হয়েছি, ডাক্তার হয়েছি, প্রফেসর হয়েছি, রাষ্ট্রবিজ্ঞানী হয়েছি, কত কিছু হয়েছি, কিন্তু আখিরাতের ব্যাপারে আমার জ্ঞান নাই। সমস্ত ডিগ্রি দুনিয়া পর্যন্ত, কবরে গেলে ওই ডিগ্রি কাজে আসবে? বলেন তো দেখে, এটা কি পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? এই অর্ধ শিক্ষায় শিক্ষিতরা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ হলো চাঁদ কপালে, আরেক ভাগ হলো পোড়া কপালে। এই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যারা, অর্ধ শিক্ষায় শিক্ষিত, তারাও কয় ভাগে বিভক্ত? এক ভাগ চাঁদ কপালে, আরেক ভাগ পোড়া কপালে। এক ভাগ সৌভাগ্যবান, আরেক ভাগ দুর্ভাগা। এই দুই দলের পরিচয় দিয়ে দিব। যারা অর্ধ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে নিজের জ্ঞানের পরিধি জানে এবং বোঝে আমি পূর্ণ শিক্ষায় শিক্ষিত নই, অতএব আমার এই অর্ধ শিক্ষাকে পূর্ণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তির আলোয় আলোকিত করে চালাতে হবে, তাহলে আমি দুনিয়াও সুখী হব, আখিরাতেও সুখী হব। সে ব্যক্তি কোরআনী শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করে। সে ইঞ্জিনিয়ার, সে ডাক্তার, সে বড় আইনজীবী, সে বড় রাষ্ট্রবিজ্ঞানী, কিন্তু সে তার সাথে সাথে কোরআনের জ্ঞানকে নিজের সাথে বাধ্যতামূলক করে নিয়েছে। কোরআনের জ্ঞানীদের সাথে উঠা বসা করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করে এবং সে জানে আমি অর্ধ শিক্ষিত, আমাকে পূর্ণ শিক্ষিতদের সাথে যাওয়া লাগবে। তাদের কথায় নিজের জীবন কাটায়, তাদের কথা অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে সে তার অফিস চালায়, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে রাজনীতি করে, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে রাজ্য পরিচালনা করে। আল্লাহর হাবিব বলেন, এরকম রাজ্য পরিচালনাকারী কিয়ামতের দিন আরশের নিচে জায়গা লাভ করবে। শিক্ষা তো অর্ধ শিক্ষা, কিন্তু পূর্ণ শিক্ষার আলোয় নিজের এই অর্ধ শিক্ষাকে আলোকিত করেছে, যার কারণে সে পূর্ণ শিক্ষার্থীদের সাথে কিয়ামতের দিন জান্নাতের পথের পথিক হয়ে যাবে। এই ধরনের অর্ধ শিক্ষিতরা কোনো দিন পূর্ণ শিক্ষিতদেরকে ইলিটারেট পারসন অথবা অর্ধ শিক্ষিত বলে কটাক্ষ করে না।
নিজেকে মহাজ্ঞানী মনে করে না, সে মনে করে আমি যতই জানি না কেন আমি আসল জীবন সম্পর্কে অজ্ঞ। আমার আসল জীবনের বাঁচতে হলে আমাকে নবীর তরিকায় চলতে হবে, আর নবীর তরিকায় স্পেশালিস্ট হলেন আলেম ওলামারা। আমি মনে হয় বোঝাতে পারিনি। আপনারা আবার আমাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিতদেরকে আমি কটাক্ষ করেছি, ওই ভিডিও থেকে অর্ধেক কাট করে নিয়ে গিয়ে লাগায়া উনি সবাইকে তো কি করলেন, অপমানিত করলেন। এই কাম করেন না, এই কাম অনেকে করে, বুঝাতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় ভাগ, যারা নিজে যে অর্ধ শিক্ষিত এটাও বুঝে না যে অর্ধ শিক্ষিত, সে মনে করে সে মহাজ্ঞানী। হামচুমান ডাঙ্গারেনিস্ট, আমার চেয়ে বড় শিক্ষিত আবার কি আছে? মাওলানারা খালি পেছনে নিয়ে যায়। আমরা যখন গোটা জগৎকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, দেশ ক্রমবর্ধ হারে এগিয়ে যাবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগোবে। কার সাথে? কোনগুলা? যেগুলা খাড়ায় খাড়ায় মুতে, যেগুলা গরু ছাগলের মতো মুতে, হ্যাঁ, যেগুলা খাড়ায় খাড়ায় খায়, হ্যাঁ, ওগুলোর সাথে তাল মিলায় জানোয়ার হবেন? হাজী সেলিম তো ঠিকই কইছে, এই একটা কথা তো ঠিকই কইছে, আর যাই কোক না কোক। আপনার পোলারে হাফেজ বানায়েন, হিফজি পড়ায়েন, হিফজি। আপনার পোলারে ইংলিশ মিডিয়ামে পড়ায়েন না, বেশি পড়াইবেন, আপনার পোলায় বেশি জানতে জানতে জানোয়ার হয়ে যাবো। আপনার পোলায় দিহান হইব, আনুষ্কা হইব, এর বেশি আর কইতে পারতেছি না। ছোট ছোট বাচ্চারা আছে, মুরব্বীরা আছে, এই সমস্ত শব্দ কি বলা যায়? ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, সবাই জানি না আমরা। এজন্যে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল শিক্ষা আমাদের প্রি প্রাইমারি লেভেল থেকে শুরু করে পিএইচডি হোল্ডার পর্যন্ত প্রত্যেকের জন্য পর্যায়ক্রমে বাধ্যতামূলক না করলে মানুষ তৈরি হবে না, শুধু ডিগ্রিধারী তৈরি হবে, মানুষ তৈরি হবে। মানুষ হওয়া ভিন্ন জিনিস। সিলেবাসে মানুষ হওয়ার উপকরণ ঢুকাতে হবে কি হবে না? এজন্য মাদ্রাসাওয়ালাদেরকে নিয়ে চিন্তা করার দরকার নেই, হুজুর সায়েন্স পড়লো না, আর্টস পড়লো না, ওরা কিন্তু আসলটা বেড়ে ফেলছে। আপনার ওখানে আখেরাতে এবং দুনিয়াতে বাঁচার জিনিস ঢুকান, না হলে আপনার বাপ দাসা এককালে বান্দর আছিল, ওই ডারউইনের থিওরি পড়বেন, ওই হবে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আরেক ভাগ বলছিলাম, যারা অর্ধ শিক্ষায় শিক্ষিত, শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, আখিরাত সম্পর্কে অজ্ঞ। আল্লাহ বলেন উলাইকা আনিল আখিরাতি হুম গাফিলুন, এরাই হলো আখিরাত সম্পর্কে একেবারে বেখবর। তারা কারা? ওই যে বললাম অর্ধ শিক্ষিত দুই ভাগ, এক ভাগ হলো চাঁদ কপালে, যারা জানে আমি জানি না, আমাকে আসল জ্ঞানীর সাথে চলে, আসল শিক্ষাওয়ালাদের সাথে চলাফেরা করে আসল জ্ঞান শিখে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার, এই মাস্টার, এই প্রফেসর, এই রাষ্ট্রবিজ্ঞানী, এই সায়েন্টিস্ট, সে কি করে ফেলে? জান্নাতে চলে যায়। অপরদিকে দুর্ভাগা আরেক পার্টি, নিজেই মহাজ্ঞানী, আবু জেহেলের দলে যোগ দেয়। কার দলে? মুখে কিন্তু ইসলামের বড় বড় কথা বলে। আমি একজন নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমাকে বলছে নাস্তিক, আমাকে বলছে মুরতাদ। বলবে না মুরতাদ রে কি খাঁটি মুমিন কইব নাকি? নামাজ পড়লে কি মানুষ মুমিন হয় নাকি? তুমি পর্দা নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলো, তুমি কোরআনের বিভিন্ন বিধানকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলো, তাহলে তোমার ঈমান আছে না গেছে? হুজুর কইলেও গেছে, না কইলেও তো গেছে। এরকম এক দল আছে না নাই? এদের পরিচয় কি আপনি বাইরে দেখলে বুঝবেন, এরা আলেম ওলামাকে কটাক্ষ করবে। পূর্ণ শিক্ষায় শিক্ষিতদেরকে কি করবে? কটাক্ষ করতে থাকবে, বিভিন্ন ভাষায় কটাক্ষ করবে। কেন? কারণ আপনারা জানেন, পাগল সে সুস্থ মানুষকে পাগল মনে করে আর নিজেকে মনে করে সুস্থ। আছে না নাই? পাগল দেখবেন, পাগল নিজেকে সুস্থ মনে করে আর সবাইরে কি মনে করে? আদার্স আর ম্যাড। এ মনে করে সে ছাড়া বাকি যা আছে সব কি পাগল, সেই একলা সুস্থ। আরে আছে না নাই? হ্যাঁ, হযরত আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুম বাংলাদেশের একজন প্রথিতযশা ইসলামী আইনবিদ, অত্যন্ত বড় আলেম। ওনার মুখ থেকে একবার এক ঘটনা শুনেছিলাম, সেটা শোনাই আপনাদেরকে। উনি নাম সহ বলেছিলেন, আমি নাম সহ না বলে একটু জেনারেলি বলি।
উনি বলছিলেন যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এবং অন্য একটা দেশের একজন স্বাস্থ্যমন্ত্রী, দুই স্বাস্থ্যমন্ত্রী একবার পাবনার মেন্টাল হসপিটাল পরিদর্শনে গিয়েছেন। ওখানে দেখতে গিয়েছেন তো পাগলের ওখানে ইনচার্জ আছে না তাদের চিকিৎসকদের, তো যিনি দায়িত্বশীল উনি বলছেন, স্যার আপনার সাথে যে প্রোটোকল আছে এগুলা সহ নিয়ে গেলে ঝামেলা হবে। কেন? পাগলরা বেশি মানুষ দেখলে খেপে যায়। পাগলরা বেশি মানুষ দেখলে কি হয়ে যায়? খেপে যায়। এই জন্য বেশি মানুষ যাওয়া যাবে না। এই জমানাতেও দেখবেন নেতা পুলিশ দুই রকম। এক রকমের নেতা, এক প্রকারের পুলিশ, যারা মাহফিলের কথা শুনলে আনন্দে গদগদ হয়ে যায়। হুজুর মাহফিল করেন, কাকে কাকে আনবেন বলেন, সব প্রোটেকশন দিব, অনুমতি চাওয়ার আগে দিয়ে দিচ্ছি, করেন মাহফিল করেন, কি কি লাগবে সবকিছু আমি ব্যবস্থা করব, আমার সহায়তা পরিপূর্ণ থাকবে, নৈতিক সমর্থন পরিপূর্ণ থাকবে। কেউ বাধা দিলে আগে বললেন, আছে না নাই? এরা হুজুরদের এই গণজমায়েত, আলেম ওলামার এই মহাসমাবেশ এগুলা দেখলে তারা খুশি হয়। আরেক দল আছে মাহফিলের কথা শুনলে ভয় পেয়ে যায়। লোকজন একসাথে জমা হবে এটা শুনলেই ভয় পেয়ে যায়। কিছু নেতা কিছু পুলিশ আছে না নাই? তো তাহলে বুঝে নেন তো দেখি, লোক সমাগম বেশি লোক দেখলে খেপে যায়, বেশি লোক দেখলে কি হয়? আছে না নাই? এই জন্য সিদ্ধান্ত আপনাদের, সুস্থের কাতারে নাম লেখাবেন না পাগলের খাতায় নাম লেখাবেন। আমরা হুজুরা ডান্ডা মান্ডা দিয়ে আপনাদেরকে পিটাবো না, আল্লাহ এটা দিছে এটা দিছে একদম হইয়া যাবেন, কিন্তু বাটপারি করতে আসেন না আমাদের সাথে। আমরা কিছু বলি না, ঠান্ডা থাকি, এজন্য মনে করি না যে কিছু বলবো টলবো না, চিৎকারও করা লাগবে না, নারায়ে তাকবীর দেওয়া লাগবে না। এজন্য পাগলের দলে যোগ দিবেন। হ্যাঁ, তো বলছিলাম ওই ঘটনা থেকে আসলাম আর কি। পছন্দ না হইলে এক্সপান্স বাদ দেন, আমরা মূল ঘটনায় যাই। তো ইনচার্জ বলছেন যে স্যার আপনারা যদি বেশি লোক যান তাহলে পাগলরা খেপে যাবে, বেশি লোক ওরা সহ্য করতে পারে না। তাহলে কি করা? তাহলে প্রোটোকল থাক, আপনাদের সাথে আমি থাকি। হ্যাঁ ঠিক আছে, আপনি থাকলেই চলবে, চলেন। মন্ত্রীরা তো সাহসী হয় মোটামুটি, কতজনের ঠ্যাঙ্গায় মুঙ্গায় গিয়ে মন্ত্রী হয়, সাহস লাগে না হয়তো। ঠিক আছে চলেন। ভেতরে ঢুকেছে, তো ঢুকার পরে এক আধ পাগলার সাথে দেখা, যে হাফ সুস্থ হয়েছে, এখনো ফুল সুস্থ হয়নি। ট্রিটমেন্টের পরে সুস্থ কতটুকু? হাফ সুস্থ। ফুল সুস্থ ওই যে হাফ শিক্ষিত আর ফুল শিক্ষিত আছে না, এরকম অর্ধ সুস্থ আর কি, ফুল সুস্থ না, পূর্ণ সুস্থ না, আধ পাগল। তার কাছে গিয়ে এখন মন্ত্রী মহোদয় জিজ্ঞেস করেছেন, তোমার নাম কি, কেমন আছো? এতো এতদিনের দেহে নেই, খেপে গেছে। আপনাকে ঠায়? তো উনি পরিচয় দিয়েছেন, আমি বাংলাদেশের অনারেবল হেলথ মিনিস্টার, আর ইনি হলেন অমুক দেশের সম্মানিত স্বাস্থ্যমন্ত্রী। পাগলে কয় কি, এখানে নতুন নতুন আসলে এরকম বড় বড় কথা অনেকেই কয়, কিছুদিন থাকলে ঠিক হয়ে যায়। কি বুঝলেন? কি বুঝলেন? পাগল নিজের মনে করে সুস্থ, আর সুস্থদেরকে কি মনে করে? পাগল। ওরকম যেটা আসলে অর্ধশিক্ষিত। অর্ধশিক্ষিত মানে অশিক্ষিত। অর্ধশিক্ষিত মানে কি? অশিক্ষিত। এটা মূর্খই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বিশাল জ্ঞানী হওয়ার পরেও বলছেন আবুল জাহাল, মহামূর্খ। বুঝাইতে পারি নাই? অর্ধশিক্ষিত যদি পূর্ণ শিক্ষিতের ছোঁয়ায় নিজের শিক্ষাকে পূর্ণতা দিয়ে দেয়, তাহলে সেও কিন্তু পূর্ণ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। ঠিক কিনা? হ্যাঁ, বুঝে নিয়েন। তো দেখবেন যেগুলা আসলে অর্ধশিক্ষিত মানে মূর্খ, এগুলাই জ্ঞানীদেরকে কি মনে করে? পাগল মনে করে, মূর্খ মনে করে। দেখবেন আপনি রসুলের সুন্নত অনুযায়ী আমল শুরু করে দেন, আপনি বাড়ি থেকে টেলিভিশন ভিসিআর এগুলা বের করে দেন, আপনি বেগানা নারীর দিকে তাকান না, উল্টাপাল্টা করেন না, কোরআন হাদিসের নীতি অনুযায়ী চলা শুরু করেছেন। আপনি একজন ডাক্তার, আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার অনেকে আশপাশের বলবে কি, এটা পাগল হয়ে গেছে, মোল্লাদের কাছে গিয়ে এটা মাথা নষ্ট হয়ে গেছে, পাগল। ঠিক তাকায় না, ঠিক এটা মানে কি বলবো, এটা মানে রাগের চোটে বলতে পারে না, কি যে বলবো, একটা মানে আনসোশাল, অসামাজিক।
মহিলা ও তো ও মেয়ে, আপনার মায়ের মতোই তো, বোনের মতোই তো। আরে মতো আর জিনিস এক নাকি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমরা কোন শিক্ষা চাই? অর্ধ না পূর্ণ? আরো আস্তে, কোন শিক্ষা? তো আল্লাহ কোন শিক্ষাকে শিক্ষা বলবেন? অর্ধ শিক্ষাকে না পূর্ণ শিক্ষাকে? এজন্যই কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে কোরআনের জ্ঞানকে ইলম বলা হয়েছে, অন্যগুলাকে ইলম বলা হয় না। তো এজন্য প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ যে বলতে বললেন, এটা কোন জ্ঞান? অর্ধ না পূর্ণ? কোরআন হাদিসের জ্ঞান, দ্বীনি ইলম, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে, নিজেদের বাচ্চাদেরকে পূর্ণ জ্ঞানের, পূর্ণ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পাঠানোর তৌফিক নসিব করেন। আপনার বাচ্চাকে আল্লাহ দুনিয়াও পালবেন, আখিরাতেও পালবেন। মনে করেন না আল্লাহ তাআলা না খাওয়ায় মারবেন, এটা মনে করেন না। এজন্য মাদ্রাসায় নিজেদের বাচ্চাদেরকে দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমলে তৌফিক নসিব করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।